কৃষ্ণ ও সোনাকে ফাঁদে ফেলতে এসে রুটি নিজেই ধরা পড়লো দীপার হাতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা ও রুটি আবারও নতুন করে চক্রান্ত করতে থাকে। রুটি তার মাকে বলে এবার ওই সোনা আর কৃষ্ণকেই ফাঁদে ফেলবো। এই বলে রুটি সোনা আর কৃষ্ণের ফোন হ্যাক করে নেয়। রুটি কৃষ্ণের নাম্বার থেকে সোনাকে মেসেজ করে বলে, আমি জানি রুটি বেঁচে আছে, তোমাকে আমার কিছু কথা বলার আছে সোনা, তুমি এক্ষুনি বাগানে এসো। এরপর রুটি সোনার অ্যাকাউন্ট থেকে কৃষ্ণকে মেসেজ করে বলে, কৃষ্ণ তুমি এক্ষুনি বাগানে আসো, তোমাকে কিছু কথা বলবো। সোনা বাগানে যায় আর রুটি পেছন থেকে কৃষ্ণ সেজে এসে সোনার সঙ্গে অসভ্যতামো করে আর সোনার মাথায় একটা বস্তা চেপে দিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তে সেখানে কৃষ্ণ আসে আর সোনা কৃষ্ণকে ভুল বুঝে কৃষ্ণর গালে ছাটিয়ে একটা চর বসিয়ে দেয় আর কৃষ্ণকে অনেক অপমান করতে থাকে। কৃষ্ণ বলে, সোনা তুমিই তো আমাকে মেসেজ করে আসতে বললে এখানে। সোনা বলে, আমি তোমাকে মেসেজ করেছি, তুমিই তো আমাকে মেসেজ করে বললে যে রুটি নাকি বেঁচে আছে আর তাই তুমি আমাকে এখানে আসতে বলেছো। কৃষ্ণ আর সোনার মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায়। অন্যদিকে অবিনাশের অসুস্থতার কথা শুনে দীপা তড়িঘড়ি করে হসপিটালে আসে আর দীপার পুড়ে যাওয়া মেকআপটা উর্মির হাতে পড়ে যায়। উর্মি বুঝতে পারে ওটা দীপা, তবে দীপা পরে বাড়িতে এসে কোনো না কোনো ভাবে উর্মিকে সামলে নেয়। উর্মি ধরতে পারে না যে ওটাই দীপা। এরপর বেশ কয়েকদিন ধরে কৃষ্ণ আর সোনার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে থাকে রুটি। দীপা বুঝতে পারে এটা একটা নতুন চক্রান্ত। এর পরের দিন রুটি আবারও আসে কৃষ্ণ সেজে সোনার কাছে। দীপা তখন রুটিকে হাতে নাতে ধরে ফেলে আর বলে, তোর খেলা এবার শেষ। রুটি জীবিত রুটিকে দেখে চমকে ওঠে সোনা। সোনা বলে, রুটি তুমি বেঁচে আছো, তার মানে তুমি কৃষ্ণ সেজে আমার আর কৃষ্ণের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করছো। দীপা বলে, হ্যাঁ সোনা, এই শয়তানটা তোর আর কৃষ্ণের ফোনটা হ্যাক করেছে আর এসব কুকীর্তি করে চলেছে। সোনা তখন বলে, তোমাকে আমি এবার নিজের হাতে শেষ করব। দীপা বলে, না সোনা মা, যা করার আইন করবে, ওর মতো শয়তানকে আইনি শাস্তি দেবে। তো বন্ধুরা, তোমরা এটাই জানতো যে সোনাকে ফাঁদে ফেলতে এসে রুটি যেন নিজেই ধরা পড়ে দীপার কাছে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।